বন্ধু, আমি এখন একটু রান্নাঘরের সমস্ত প্রোডাক্ট নিয়ে একটুখানি আমাদের বিধিবিধান নিয়ে আজ কথা বলছি। তার মধ্যে ধরুন লবঙ্গ, এলাচি, আপনার দারুচিনি, কালামির্চ মানে গোলমরিচ, এগুলো সব কিছু নিয়ে আমি কিন্তু কথা বলেছি। শুকনো লঙ্কা শুরু করেছি। আজকে একটু আমি ঘরের আরেকটি রান্নাঘরের আরেকটি অতি প্রয়োজনীয় জিনিস, সেটা হচ্ছে আটা। আটা কিন্তু আমাদের বিধিবিধানের বা টোটকায় অনেকটাই উপযোগী। আটা আমাদের সবসময় কিন্তু বাড়িতে যেন মজুদ থাকে, আটা যেন কোনো সময় বাড়ন্ত না হয়, এটা মাথায় রাখতে হবে। কিছু কিছু জিনিস যেন বাড়িতে বাড়ন্ত না হয়। আমি চাই প্রত্যেকেরই তো আসবেই, জিনিসটা বাড়ন্ত থাকবে না, কিন্তু সেটাকে একটু খেয়াল করে যাতে কোনো জিনিসই বাড়ন্ত না হয়, সেটা যদি আপনারা একটু খেয়াল করতে পারেন, সেটা স্পেশালি কিন্তু প্রত্যেকের জন্য ভীষণ 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 ভালো। এটা আজকের যুগ নয়, যুগ যুগ ধরে এটা কিন্তু চলে আসছে যে চাল বাড়ন্ত হবে না, তেল বাড়ন্ত হবে না, ঘি বাড়ন্ত হবে না, মধু বাড়ন্ত হবে না, এগুলো যাতে কোনো সময় বাড়ন্ত না হয়। এগুলো কিন্তু আজকে থেকে নয়, যুগ যুগান্তর ধরে এই কথাগুলো বলে আসা হচ্ছে। আপনি লক্ষ্মীর পাঁচালী যেটা পড়বেন তাতেও দেখবেন লেখা আছে যে একটুখানি আমরা যখন আমরা চালটা তুলি, কিন্তু আমরা তখন একটুখানি এই হাতে মানে বা হাতে বলে একটু তুলে এক মুঠো চাল তুলে রাখতে। তার মানে কি, ওটা কিন্তু একটা সঞ্চয় হলো, যাতে শেষ হলেও তখন আমরা ওই সঞ্চয়টা থেকে আমাদের পরবর্তী সময়টা চালাতে পারি। তাহলে আজকে আমি একটু আটার কথা বলবো। আটার কথা বলি। আটা কিন্তু বাড়িতে আপনার যে হয়তো কেউ সাহায্য করতে, আপনার কোনো হয়তো সহকারী আছেন যে আপনাকে সাহায্য করেন, সে হয়তো সব কিছুই করেন, আটা মাখা বলুন, রুটি শুটে। আমি কিন্তু বলবো, যদি আপনি আটাটি নাও মাখেন, তাহলে কিন্তু অন্তত যখন আটাটা মাখা হয়ে যাবে, অন্তত আপনার এই হাতটা সেই আটাটার মধ্যে আপনি একটা ছাপ আপনার রাখবেন। মানে আটাটা তো নরম হবে, সেখানে একটা ছাপ আপনার রাখবেন। তার মানে কি হলো, যে আপনার হাত, আপনি তো মানে মা বলুন, স্ত্রী বলুন, যে যে সংসারটা দেখছে সেই সংসারের কিন্তু লক্ষ্মী। আপনার ছাপটা রইল ওই আটায়, মানে আপনার যে পজিটিভিটি বা আপনি তো আপনার সংসারকে সবসময় ভালোবাসবেন, সেইটা রইল ওই আটার সাথে। ঠিক আছে। আরেকটা বলি, আটার মধ্যে যদি একটা রূপার কয়েনটা এনে আগে আগে আপনার মন্দিরে রাখবেন, মা লক্ষ্মী চরণে রাখবেন, তাকে পুজো অর্চনা করবেন, তারপরে সেটা পরের দিন সেটাকে তুলে আপনি আটার ড্রামে রাখবেন। ঠিক আছে। খেয়াল রাখবেন যেন আটার ড্রামে থেকে যখন আপনি আটা নিচ্ছেন বা যেই নিক না কেন, সে যেন এটাকে দেখে শুনে নেয়, এটা মাথায় রাখবেন। আবার আটা আসছে, ওটা রয়েছে, আবার আপনি আটাটা ঢেলে দিলেন। এটা করলে কিন্তু আপনার বাড়ি থেকে মা লক্ষ্মী চঞ্চলা কোনোদিনই আপনার বাড়ি থেকে কিন্তু লক্ষ্মীর দূর হবেন না। তিনি সব সময় আপনার ঘরে বসত করবেন। এটা আমাদের জন্য খুব জরুরি। আচ্ছা, পার ডে যদি দেখেন কালো পিঁপড়ে আসছে, একটু চিনি আর একটু আটা মিশিয়ে তাদের খেতে দেবেন। যখনই দেখবেন এই কালো মানে চিটি বলে বা পিঁপড়ে বলুন, যখনই দেখছেন যে আপনার বাড়িতে আসছে, তাহলে মনে করবেন যে কোনো গুড নিউজ, কোনো ভালো সংবাদ আপনি পেতে চলেছেন বা আপনার কিছু লাভ হতে চলেছে। ঠিক আছে। আর বলবো, একটু আটার মধ্যে চিনি মিশিয়ে আপনি একটু পিপল গাছের নিচে দিতে পারেন। ঠিক আছে। পিপল গাছের নিচে একটু দিয়ে আসলেন, আপনি জলও দিতে পারেন, নাও দিতে পারেন, কিন্তু একটু ওই আটা আর চিনি একসাথে মিশিয়ে আপনি একটু পিপল গাছের নিচে দিয়ে আসলেন। এটা কিন্তু ভীষণ ভীষণ উপকারী। আর আটাটাকে কিন্তু অবশ্যই নিজের বাড়িতে, আমি বলবো ফ্রিজে যতটা সম্ভব আটা মেখে রাখবেন। আমি জানি আমাদের অনেক সমস্যা, সকালবেলা উঠে হয়তো টিফিন করে দিতে হবে, অফিস বেরোবে, বাচ্চারা স্কুলে বেরোবে, আমরা আটাটা মেখে রাখি। কিন্তু আমি বলবো, অত্যন্ত প্রয়োজন না হলে আটাটি মাখবেন না, ফ্রিজে রাখবেন না। এটার মধ্যে নাকি অনেক নেগেটিভিটি কাজ করে। অল্প একটু আটা মাখুন, তখন মাখুন। আপনার যদি সহকারী থাকে, সে মাখলে আপনি আপনার হাতটা কিন্তু অবশ্যই আপনার আটাতে আপনি ছোঁয়াবেন। আটা কিন্তু লক্ষ্মীর সাথে রিলেটেড, এই জন্যই এই ব্যাপারটা আপনার একটু মাথায় রেখে অবশ্যই চলবেন। দেখবেন সংসারের আয় উন্নতি সব কিছু বৃদ্ধি পাচ্ছে এবং লক্ষ্মী কিন্তু আপনার ঘরে বসত করছেন। কেন, তিনি চঞ্চলা, তিনি কিন্তু সবসময় থাকেন না, আজ আছেন কাল নেই, এরকম হবে না। আপনি কিন্তু এই আটার দ্বারাই, এই আটার কিছু কিছু নীতি আপনি মেনে আপনার লক্ষ্মীকে আপনি কিন্তু আপনার ঘরে স্থান করতে পারবেন। ঠিক আছে বন্ধু।